হারিগরি শিক্ষা লইলে দেশত বিদেশত কর্ম মিলিব একখানি লক্ষ্য অম্বরিব দক্ষ এই প্রতিপাদ্যের সামনে রাখিয়ে চট্টগ্রাম ও সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজত অনুষ্ঠিত হইল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025। সেপ্টেম্বরের 27 তারিখ ফজরত কলেজ ক্যাম্পাসত এই প্রতিযোগিতাও শুরু হয়। আয়োজক আছিল এসেট প্রকল্প জেন্ডে কারিগরি শিক্ষার্থী হলে তার উদ্ভাবনী প্রকল্প নতুন আবিষ্কার ও প্রযুক্তিগত দক্ষতার প্রদর্শনীত অংশগ্রহণ করিব। এই কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থী হলরে সৃজনশীলতা গবেষণা এবং নতুন ধারণাগিন উপস্থাপন করা হয়। আমাদের যেসব নর্মাল সোলার প্যানেল ছিল সেগুলো হচ্ছে যে এক জায়গায় ফিক্স করা থাকে, সেজন্য সেগুলোর কার্যক্ষমতা কমে যায়। সূর্যের যখন মুভ করে তখন সেটা প্রতিদিন সময় মতো আমাদেরকে সেম ভোল্টেজের কারেন্ট দেয় না, কিন্তু এটা আমরা বানিয়েছি সেলফ মুভেবল সোলার প্যানেল। এটি 4টি আমরা এলডিআর মডিউল ইউজ করেছি। এটা সূর্যের আলোকে ট্র্যাক করে যেদিকে সূর্যের আলো বেশি পাবে ওদিকে আমাদের সোলার প্যানেলটাকে ঘুরিয়ে দিবে এবং সবসময় আমাদের সেম ভোল্টেজের কারেন্ট প্রদান করবে। ধরলাম আপনি ঘরে অসুস্থ, আপনার সেবা করার মতো এখন কেউ নাই, এখন আপনার বমি আসছে অথবা আপনার কোনো একটা নোংরা জিনিস আপনি ফেলাবেন, তখন আপনি ওখান থেকে খাট থেকে শুয়ে ওই জিনিসটা অন্য জায়গা থেকে নিজের জায়গায় নিয়ে আসতে পারবেন, আবার সেটা আগের জায়গায় ফেরত পাঠাতে পারবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি আছেন সরকারি পোল্ট্রি বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মের উপপরিচালক আয়াজ বিল্লাহ এবং সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ সমিতির 3 সহকারী জেনারেল ম্যানেজার নূরে আলম। একটা কথা তাই বলি আমাদের যারা থাকে যে পৃথিবীতে টিকে থাকতে কিন্তু স্কিলস দরকার, স্কিল ছাড়া কিন্তু ভবিষ্যৎ পৃথিবীতে টিকে থাকা যাবে না। আমাদের কিন্তু প্রথমে এই জিনিসটা উপলব্ধি করতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং অভিভাবক যারা প্রশ্ন করা এবং উত্তর খোঁজার বিষয়টাকে। এছাড়া অনুষ্ঠানত উপস্থিত আছেন স্কুল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ। প্রতিযোগিতাত অংশগ্রহণকারী হলর সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এসেট প্রকল্পের লক্ষ্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এক ধাপ আগে যাব। সি+ টিভি, চট্টগ্রাম।